এরপর তারা সবাই অ্যাকোয়ারিয়ামে গিয়ে অনেক মাছ দেখে। এভাবে তারা সেখানে অনেক এনজয় করে, কিন্তু শেষমেশ জানতে পারে আজকে পেঙ্গুইন দেখানো হবে না। এই দেখে ইউনের মনটা খারাপ হয়ে যায়। এরপর কিম তাকে নিয়ে আসে একটা বিচে। সেখানে তারা দুজন একটা সুন্দর মুহূর্ত কাটায়। সে নিজেকে একদম মুক্ত আর স্বাধীন অনুভব করতে থাকে। এভাবে দিন গড়িয়ে সন্ধ্যা হয়ে যায়। চলে যাওয়ার সময় কিম ইউনের জুতোটা বেঁধে দিয়ে বলে, তুমি চাইলে আমি প্রতিদিন এভাবেই তোমার জুতো বেঁধে দিব। ইউন তখন বলে, ঠিক আছে। আর হ্যাঁ, এই জায়গাটা সত্যিই খুব সুন্দর, আমি এখানে আবার তোমার সাথে আসতে চাই। এই শুনে কিম খুশি মনে রাজি হয়ে যায়। এরপর রাতের বেলা ইউন আজকের দিনের সব স্মৃতি তার ডায়েরিতে লিখে রাখে। পরদিন মিন ইউনকে একটা জায়গায় নিয়ে যায়। ইউন জানতো না সে কোথায় যাচ্ছে। হঠাৎ করে দেখতে পায় কিম আর জ্যাং পেঙ্গুইনের পোশাক পরে তাদেরকে সারপ্রাইজ দিতে এসেছে। ইউন তো অনেক খুশি হয়, কিন্তু কিম অনেক লজ্জা পেতে শুরু করে। আসলে আইডিয়াটা ছিল জ্যাংয়ের। সে মিনকে ইমপ্রেস করতে কাজটা করেছে। কিন্তু দেখা যায় ইউন ঠিকই কিমের সাথে ছবি তুলছে, তার অনেক প্রশংসা করছে। কিন্তু মিন তো একটু পাত্তা দেয় না জ্যাংকে। বেচারা জ্যাং একটা ছবি তোলার জন্য অনেক কাকতি মিনতি করে। অবশেষে মিনের মনটা একটু নরম হয় এবং তারা চারজন মিলে একটা ছবি তোলে। রাতের বেলা ইউন সেই ছবিগুলো দেখে অনেক আনন্দিত বোধ করছিল। এরপর সে নোটপ্যাডে আবারও সবকিছু লিখে রাখে। হঠাৎ করে তার মনটা ভীষণ খারাপ হয়ে যায়, কারণ সে জানে এই স্মৃতিগুলো আবার সে ভুলে যাবে। আর এই ভয়টা তাকে ভিতর থেকে অনেক যন্ত্রণা দিচ্ছিল। কিম প্রতিদিন তাকে কত খুশি রাখে, কিন্তু সে এই খুশির অনুভূতিগুলো ভুলে যায়। শুধু ডায়েরিতেই পড়ে থাকে সেই লেখাগুলো। তাই সে চাইছিল, ইস, যদি এই স্মৃতিগুলো আমি ধরে রাখতে পারতাম। যাই হোক, পরদিন কিম তাদেরকে তার বাবার স্টুডিওতে নিয়ে আসে। জ্যাং তো প্রতিদিনের মতো আজকেও মিনের সাথে ফ্লার্টিং করতে শুরু করে, আর মিন যথারীতি তাকে একদমই পাত্তা দেয় না। এমন সময় কিমের বাবা সবার জন্য জুস নিয়ে আসে। মিন হঠাৎ খেয়াল করে দেখে কিমের বাবা মানে মিস্টার হান অনেক বড় একজন ফটোগ্রাফার ছিলেন এবং সে তার অনেক বড় ফ্যান। এমনকি তার ইনস্টাগ্রামও সে ফলো করে অনেক বছর ধরে। দেখা যায় মিন মিস্টার হানের সাথে সরাসরি কথা বলতে লজ্জা পাচ্ছিল। তাই সে জ্যাংয়ের মাধ্যমে তাকে জিজ্ঞাসা করে সে কেন এখন আর ছবি পোস্ট করে না। মিস্টার হান বলে সে এখন অনেক ব্যস্ত থাকে। এই বলে সে কথা এড়িয়ে যায়। আসলে সে তার স্ত্রীর মৃত্যুর পর থেকেই অনেক বদলে গিয়েছে। ফটোগ্রাফি ছেড়ে দিয়ে সারাদিনের বেশিরভাগ সময় উদাসীন হয়ে থাকে। কিম অবশ্য বারবার তার বাবার জীবনটাকে স্বাভাবিক করার চেষ্টা করত। পরদিন কিম স্কুলে গেলে মিনের কাছ থেকে জানতে পারে ইউন নাকি এখন রাতে ঘুমাতে ভয় পাচ্ছে। মানে বলা যায় সে ইচ্ছা করে রাতে ঘুমায় না, কারণ সে চায় না তার প্রতিদিনের এত সুন্দর সুন্দর স্মৃতিগুলো মুছে যাক। এই শুনে কিম খুব চমকে যায়। সে বলে, আমি তো প্রতিদিন ওকে ভালো আর খুশি রাখার চেষ্টা করছি। মিন তখন বলে, এটাই তো ইউনের জন্য কষ্টের। ওর দিনটা যত বেশি সুন্দর কাটে, সেই দিনটাকে ভুলে যাওয়া ওর জন্য ততটাই যন্ত্রণাদায়ক হয়। এরপর দেখানো হয় ইউন সারাদিন শুধু সেই ডায়েরিটাই পড়তে থাকে। তার ঘুম পেলেও সে অনেক কষ্টে নিজেকে জাগিয়ে রাখার চেষ্টা করে, যাতে সে তার ভালোবাসার মুহূর্তগুলো ভুলে না যায়। এইদিকে কিমও ইন্টারনেটে ইউনের এই রোগের চিকিৎসার উপায় খুঁজতে থাকে। এরপর একদিন কিম ইউনের জন্য একটা উপহার নিয়ে আসে, আর কাকতালীয়ভাবে ইউনও কিমের জন্য ঠিক একই রকম একটা উপহার নিয়ে এসেছিল। তবে কিম বলে, তোমার উপহারটা বেশি সুন্দর। ইউন তাকে জানায় সে নিজের হাতে এটা বানিয়েছে। সে যখন মিডল স্কুলে পড়ে তখন সে এই আর্ট করত, কিন্তু পরবর্তীতে সে আর্ট করা ভুলে গিয়েছিল। কিম তাকে বোঝায় সে এটা ভুলে যায়নি। এটাকে বলা হয় প্রসিডিউরাল মেমোরি। যেমন খেলাধুলা, গান বাজনা বা গাড়ি চালানো, এসব মানুষের শরীরের গভীরে এমনভাবে মিশে যায় যা সারা জীবন থেকে যায়। এটা বডির মাসল মনে রাখে, ব্রেন নয়। ইউন বাসায় গিয়ে ঘাটাঘাটি করে দেখে কিম সত্যি বলেছে। এমন কিছু জিনিস আছে যেগুলো বডিকে ট্রেন করালে সেটা মনে রাখা যায়। এরপর সে আরো বেশি চেষ্টা করতে থাকে তার স্মৃতি যত বেশি সম্ভব ধরে রাখার জন্য। এভাবেই তাদের দিন পার হচ্ছিল। প্রতিদিন কিম তাকে নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরতে যেত এবং সেখানে তারা অনেক আনন্দ করত। এরপর একদিন তারা ঠিক করে একটা মেলায় ঘুরতে যাবে। ইউন সুন্দর একটা ড্রেস পরে সেখানে হাজির হয়। কিম এসে তাকে দেখে মুগ্ধ হয়ে বলে, আজকে তোমাকে অনেক বেশি সুন্দর লাগছে। এরপর তারা চারজন মিলে মেলায় ঘুরে ঘুরে দেখতে থাকে। কিম তাদের অনেক কিছু কিনে খাওয়ায়। দেখা যায় মিন এখন আগের মতো জ্যাংকে তেমন অবহেলা করে না। ধীরে ধীরে তাকে পছন্দ করা শুরু করেছে। সে জ্যাংকে নিয়ে অন্যদিকে চলে যায় আইসক্রিম খেতে। আসলে সে কিম আর ইউনকে একটু একান্তে সময় কাটানোর সুযোগ করে দেয়। এরপর কিম ইউনকে নিয়ে চলে যায় একটা ক্রুজ শিপে। একটু পর সেখানে ফায়ার ওয়ার্কস বা আতশবাজির শো শুরু হয়। এই সুন্দর মুহূর্তটা ইউনের অসম্ভব রকমের ভালো লাগছিল। তবে সে মনে মনে এটাও ভাবছিল যে এই স্মৃতিটুকু সে মনে রাখতে পারবে না। তখন কিম নিজে থেকেই বলে ওঠে, তুমি পারবে, তুমি অবশ্যই তোমার স্মৃতি ধরে রাখতে পারবে, এটা আমার বিশ্বাস। তখন ইউনের চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে। সে বলে, আমি বোধহয় আমাদের রিলেশনশিপের তৃতীয় শর্ত ভঙ্গ করেছি। কিম বলে, আমি সেই শর্ত অনেক আগে ভেঙে ফেলেছি। এই বলে সে তাকে কিস করে বসে। মনে হচ্ছিল সবকিছু যেন ঠিক হয়ে গিয়েছে, কিন্তু না, এখনো ভাগ্যের খেলা বাকি ছিল। এরপর দেখানো হয় ইউন প্রতিদিনের মতোই ডায়েরির নোটসগুলো দেখে ঘুম থেকে উঠছে। কিন্তু এবার একটা খুব অদ্ভুত ঘটনা ঘটে। তার কিমের কথা বিন্দুমাত্র মনে নেই।
সে তার বান্ধবীর সাথে দেখা করে, কিন্তু একবারের জন্য কিমের নাম মুখে নেয় না। দেখা যায় ক্লাসরুমে কিমের সিটটা একদম খালি পড়ে আছে। এইদিকে ইউন একদম স্বাভাবিকভাবে ক্লাস করছিল। স্কুল ছুটি হলে সে জ্যাং আর মিনকে বলে, চলো আমরা তিনজন আগেরবারের মতো ফায়ার ওয়ার্কস দেখতে যাই। মানে তার জীবনে যে কিমের অস্তিত্ব ছিল সেটা কোনোভাবেই বোঝা যাচ্ছে না। তবে তার ব্যাগের চেইনে কিমের দেওয়া একটা মেডেল ঝুলছিল। আবার সে নিজের অজান্তেই কিমের সেই পছন্দের গানটা শোনে। সে কিমের শেখানো পদ্ধতিতেই নিজের জুতো বাঁধে। তার শরীর কিমকে মনে রেখেছে, হয়তো হৃদয়টাও, কিন্তু তার ব্রেনে কিমের কোনো অস্তিত্ব নেই। দেখা যায় একদিন সে মিনের সাথে তার কলেজে এডমিশন নিয়ে কথা বলছে, মানে তারা খুব শীঘ্রই কলেজে ভর্তি হবে। মিন বলে তাকে আর্টস নিয়ে পড়াশোনা করতে, কারণ সে খুব ভালো ছবি আঁকতে পারে। তখন ইউন তার একটা ডায়েরি বের করে তার আঁকা কিছু ছবি দেখানোর জন্য। সেই ডায়েরির প্রতিটা পাতায় ছিল কিমের ছবি। সে জানে না এই ছেলেটা কে, তার শুধু মনে হয় এই ছেলেটা তার অনেক আপন কেউ, তাকে অনেক চেনা চেনা মনে হয়। মিনকেও ছেলেটার সম্পর্কে জিজ্ঞাসা করে, কিন্তু মিন চুপ করে থাকে। এখানে ঘটনার প্রবাহ চলে আসে ফ্ল্যাশব্যাকে। দেখা যায় কিম একদিন মিনকে বলেছিল সে জন্ম থেকেই একটা গুরুতর হৃদরোগে আক্রান্ত। তার অবস্থা দিন দিন খারাপের দিকে যাচ্ছে। কতদিন সে বেঁচে থাকতে পারে তার কোনো নিশ্চয়তা নেই। এই শুনে মিন অনেক বেশি বিস্মিত হয়ে পড়েছিল। এরপর দিন ইউন স্কুলের গেটে কিমের জন্য অপেক্ষা করতে থাকে, কিন্তু কিম সেদিন আসে না। আবার তার ফোনটাও ছিল বন্ধ। সে খুব অস্থির হয়ে একা একাই রাস্তায় হাঁটতে থাকে। ঠিক তখনই মিনের একটা ফোন আসে, আর মিন তাকে সেই দুঃসংবাদটা দেয়, অর্থাৎ কিম আর এই পৃথিবীতে নেই। এই খবরটা শোনার পর ইউনের বুকটা যেন এক মুহূর্তে কেঁপে ওঠে। তার চারদিকে শুধুই এক অদ্ভুত নিস্তব্ধতা নেমে এসেছে। এরপর দেখা যায় মিন আর জ্যাং সেখানে অনেক বেশি ইমোশনাল হয়ে পড়ে, আর ইউনের অবস্থা ছিল খুবই খারাপ। সে পুরোপুরিভাবে ভেঙে পড়ে, মানে শোকে একেবারে পাথর হয়ে যায়। অনুভূতি প্রকাশ করার মতো ভাষাও হারিয়ে ফেলেছিল সে। আর এই ঘটনার পর থেকে ইউন প্রচন্ড রকমের ডিপ্রেশনে ভুগতে থাকে। মিন তাকে সামলানোর আপ্রাণ চেষ্টা করে, কিন্তু কোনো লাভ হয় না। এরপর সে সব থেকে নিষ্ঠুর কাজটা করতে বাধ্য হয়। আসলে কিম মৃত্যুর আগেই মিনকে অনুরোধ করেছিল তার যদি কিছু হয়ে যায় তাহলে সে যেন ইউনের স্মৃতি থেকে তাকে মুছে ফেলে, আর মিনও সেটাই করে। এক রাতে ইউন যখন ঘুমিয়ে পড়ে তখন সে তার ঘরে এসে ডায়েরি থেকে সব স্মৃতি বদলে দিতে থাকে। কিমের দেওয়া প্রতিটি জিনিস তার ঘর থেকে সরিয়ে ফেলে। তার ঘরের দেয়ালের কিমের ব্যাপারে লেখা সবকিছু খুলে নিয়ে যায়। ইউনের ফোনটাও নতুন একটা ফোন দিয়ে পাল্টে দেয়, মানে ইউনের জীবন থেকে কিমের সমস্ত স্মৃতি একদম মুছে ফেলা হয়েছে। তারা দুজন একসাথে যেসব রাস্তায় হেঁটেছিল সেই রাস্তাগুলো আজ একদম ফাঁকা পড়ে আছে। দেখে মনে হয় কেউ যেন ইউনের জীবনের খুব সুন্দর একটা অধ্যায় পুরোপুরি কেটে বাদ দিয়ে দিয়েছে। পরদিন যখন ইউন তার ডায়েরি পড়ে তখন সে জানতে পারে তার জীবনে কিম বলে কেউ কোনোদিন ছিলই না। সে স্বাভাবিকভাবে জীবনযাপন করতে থাকে। মিন আর বাকি সবাই তার সামনে শক্ত থাকার অভিনয় করে যাচ্ছিল, কিন্তু তারা প্রতিদিন কিমের বাসায় গিয়ে বসে থাকত এবং কিমের পোশাকগুলো দেখে কান্না করত। মিস্টার হানও অনেক কষ্টে তার চোখের জল আটকে রাখত। এরপর একদিন সকালে সবকিছু হঠাৎ করেই বদলে যায়। ইউন ঘুম থেকে উঠে তার বাবা মায়ের সাথে ব্রেকফাস্ট করছিল। হঠাৎ করেই তার গত রাতে সব কথা মনে পড়ে যায়। এই শুনে তার বাবা মা ঘাবড়ে গিয়ে দ্রুত তাকে ডাক্তারের কাছে নিয়ে আসে। ডাক্তার জানায় ইউনের অবস্থার অনেক উন্নতি হয়েছে। সে ইউনকে বলে, এখন থেকে তোমার মস্তিষ্কে কোনো ছবি বা অনুভূতি ভেসে উঠলে সেটার পেছনে ছুটবে যতক্ষণ না তুমি আসল সত্যিটা খুঁজে পাচ্ছ। এরপর ইউন মিনকে বলে, এখন আর আমি আগের মতো সব ভুলে যাই না, কিন্তু দুর্ঘটনার পরের কিছু স্মৃতি এখন আমার মস্তিষ্ক থেকে ফাঁকা হয়ে আছে। আমার মনে হচ্ছে আমি খুব মূল্যবান কিছু একটা হারিয়ে ফেলেছি। আমার বিশ্বাস আমি খুব শীঘ্রই সবকিছু মনে করতে পারবো। এই কথা শুনে মিন খুব ভয় পেয়ে যায়। এরপর সে ইউনের ঘরে গিয়ে দেখে ইউন তার ঘরের দেয়ালে খাতায় সব জায়গায় শুধু কিমের ছবি এঁকে রেখেছে। ইউন বলে, আমি জানতে চাই এই ছেলেটা কে, তাই বারবার ওর ছবি আঁকছি যেন কিছু একটা মনে পড়ে। এসব শুনে মিন পাথরের মতো দাঁড়িয়ে থাকে। তার খুব গিল্টি ফিল হচ্ছিল। এরপর বাড়ি গিয়ে সে ওই বাক্সটা বের করে যেটার ভেতর সে কিমের সমস্ত স্মৃতি লুকিয়ে রেখেছিল। পরদিন সে বাক্সটা নিয়ে ইউনের হাতে তুলে দেয় এবং তার কাছে ক্ষমা চেয়ে কান্নায় ভেঙে পড়ে। ইউন যখন সেই ছবি, ভিডিও আর পুরনো স্মৃতিগুলো দেখে তখন সে বুঝতে পারে তার জীবনে কিম নামে একটা ছেলের অস্তিত্ব ছিল যাকে সে অসম্ভব রকমের ভালোবাসত, এবং সেও তাকে প্রচন্ড ভালোবাসত। আসলে তাদের দুজনের দেখা হয়েছিল স্কুলে দেখা হওয়ার অনেক আগেই। কিম নিয়মিত চেকআপের জন্য হসপিটালে যেত। সেই একই হসপিটালে যেত ইউনও। সেখানেই তাদের প্রথম দেখা। ইউন সেটা একটা কাগজে লিখেও রেখেছিল, কিন্তু কিছুই মনে নেই। যাই হোক, এরপর সে কিমের সাথে কাটানো প্রতিটা মুহূর্তের ছবি, ভিডিও এসব কিছু একটার পর একটা দেখতে শুরু করে। এরপর একদিন সে কিমের বাবার সাথে দেখা করতে যায়। সে ইউনকে কিছু একটা দিয়ে বলে, এটা তোমার কাছে রেখে দাও। আসলে ইউন যে উপহারটা নিজের হাতে বানিয়ে কিমকে দিয়েছিল সেটা ইউনকে ফেরত দিয়ে দিচ্ছে, কারণ সে মনে করে এটা তার কাছে থাকা উচিত। ইউন তখন খুব কষ্ট নিয়ে বলে, আমার তো কিছুই মনে নেই কিমের সম্পর্কে। আসলে সে বুঝতে পারছিল কিম তার বয়ফ্রেন্ড ছিল,
কিন্তু সেই মুহূর্তের অনুভূতিগুলো ফিল করতে পারছিল না। মিস্টার হান তাকে খুব শান্ত গলায় বলে, আমাদের স্মৃতি ধীরে ধীরে মুছে যেতে পারে, কিন্তু যে মানুষটা মনের ভেতর একবার জায়গা করে নেয় সে আর কখনো যায় না। এই শুনে ইয়নের চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ে। এরপর থেকে সে প্রতিদিন তাদের কাটানো সেই পুরনো জায়গাগুলোতে যায়। সেই সমুদ্রের পার, ফাঁকা রাস্তা, সেই পুরনো বেঞ্চ, প্রতিটি জায়গায় ইয়নের মনে হতে থাকে কিম যেন তার পাশে হেঁটে চলেছে। সে কিমের স্মৃতিগুলোকে আঁকড়ে ধরে বাঁচতে শুরু করে। তার কাছে মনে হয় সে কিমকে হারায়নি, সে শুধু কিমকে এমন একটা জায়গায় সযত্নে লুকিয়ে রেখেছে যেখান থেকে তাকে চোখে দেখা যায় না ঠিকই, কিন্তু প্রতিটি মুহূর্তে তাকে একটু হলেও অনুভব করা যায়। সে মনে মনে বলে, আমি তোমাকে ভুলে গিয়েছি ঠিকই, কিন্তু কথা দিচ্ছি একটু একটু করে তোমাকে আমার স্মৃতিতে ফিরিয়ে আনবো। আবারও যদি কখনো ভুলে যাই তবুও থামবো না। সারা জীবন তোমাকে স্মৃতির পাতায় নয়, বরং হৃদয়ের মাঝখানে আগলে রাখবো। আর এখানেই এই গল্পের একটা মর্মান্তিক সমাপ্তি ঘটে।